এমনি দেখবেন গরমকালে মায়ের দয়া হয়, বেশি করে ওই জন্য ডাঁটাটা খাওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা গরম তো খুব পড়েছে, গরমের জন্য মাছ মাংস ডিম কিছুই খাওয়া যাচ্ছে না, যেন মনে হচ্ছে বেশ একটু নিরামিষি খাবার হলে যেন খেতে ভালো লাগে। তা এখন মনে হচ্ছে খাই ডাল ঝোল আর টক জাতীয় খাবার মনে হচ্ছে খাই। তা আজকে ভাবলাম ডাঁটা আলু পোস্ত করবো। তাই দেখুন এখানে সব জোগাড় করে নিয়েছি। ডাঁটা আলু নিয়েছি, ডাঁটা আলু দিয়ে পোস্ত বানাবো, আর তার সাথে নিয়েছি গুঁড়ো আলু। গুঁড়ো আলু দিয়ে খোলা শুধু ভাজা হয়, গুঁড়ো আলু ভাজা করবো। আর দেখুন এখানে কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি। তা এই ডালটা তো আমরা কড়াইয়ের ডাল বলি, তা আপনারা কী ডাল এটা বলেন আপনারা কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন বন্ধুরা পোস্ত নিয়েছি, মশলাপাতি সব নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, আর নুন নিয়েছি, আর এখানে তেল আছে। তাহলে চলুন ডালটা সেদ্ধ করে নিয়ে ওদিকে প্রেসার কুকারে, আর এখানে ডাঁটা আলুগুলো কেটে নেবো। ডালটা এবার ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি, প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে হাত করে নুন দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার ঢাকনাটা আটকে দিয়ে এবার 4-5টা সিটি মেরে নেব। গুঁড়ো আলুগুলো কেটে সেদ্ধ বসিয়ে দেবো। গুঁড়ো আলু কাটা হয়ে গেছে, আলুগুলো ধুয়ে আবার সেদ্ধ বসিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, গুঁড়ো আলু দিয়ে দিচ্ছি। চামচ নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পোস্তের জন্য ডাঁটা আলু কেটে নেবো। আলু কাটা হয়ে গেছে, আলুগুলো জলে মুছিয়ে দিচ্ছি, এই ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গরমে ডাঁটা খুবই উপকারী, আর আপনারা পারলে ডাঁটা একটু বেশি বেশি করেই খাবেন। ঝোলে ডালে পোস্ততে যাতে দিয়ে পারবেন তাতে দিয়েই খাবেন, কারণ ডাঁটাতে খুব উপকার, আর ডাঁটা খুব পেট ঠান্ডা করে। আর ডাঁটাতে এমনি অনেক ক্যালসিয়ামও আছে। এমনি দেখবেন গরমকালে মায়ের দয়া হয়, বেশি করে ওই জন্য ডাঁটাটা খাওয়া উচিত। আর এই ডাঁটা সজনে শাকও খুব উপকার। আর ফুলটাও তো আপনারা অনেকেই জানেন, ফুলটাও একটা সিজনে ফুলটাও যে হয়, লোক কিনেও খায়, কুড়িয়েও খায়। আর আমাদের গ্রামের সাইডে তো লোক বেশিরভাগ ফুল কুড়িয়েই খায়। গাছে তো অনেক অনেক ফুল হলে ফুল গাছের নিচে বসেই থাকে লোক। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা আলু ঝরিয়ে নিচ্ছি। আর আলুটা যখন সেদ্ধ করবেন অল্প করেই সেদ্ধ করবেন, নইলে ভাজতে গেলে কড়ার মধ্যে ঘেটে যাবে। গুঁড়ো আলু ভাজা করবো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আবার আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।
ডাঁটা আলু পোস্তর জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেলে ডাঁটা আলু দিয়ে দিচ্ছি। একটা নুন দিয়ে দিচ্ছি। ডাঁটা আলু ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জল দিয়ে অল্প করে। লঙ্কাটা সামান্য করে জল দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে গেলে চাপা দিয়ে দেবো। এবার পোস্তটা বেটে নেবো। জলটা ফুটে গেছে, চাপা দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা বেটে নেবো। দেখুন বন্ধুরা, ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দেবো। এই পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু জালটা দিয়ে নামিয়ে নেবো। ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। কড়াইয়ের ডাল রান্না করার জন্য আরো জিরে বেটে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর 4টে সিটি মেরে বসিয়ে রেখেছিলাম। এবার ফোড়ন দিয়ে ডালটা সান দিয়ে নেবো। ডালটা পাতলা হবে, তার জন্য একটু গরম জল করে মিশিয়ে নিচ্ছি। ডালটা সানলে নেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জলের জলে একটু দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা কড়াইয়ের ডাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইয়ের ডালে আমরা একটু হিংও দিতে পারি। হিংটা দিলে কি হয়, অম্বলটা হয় না, কিন্তু আমি দিইনি। কেন? ওষুধ খাচ্ছি বলে ওই জন্য দিই না। ডাল হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। ডাল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই গরমে রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে চান করে গেছি। শান্তি করে এবার ভাতটা খাবো। এবার দেখুন, এখানে কড়াইয়ের ডাল, এখানে গুঁড়ো আলু ভাজা, আর এখানে ডাঁটা আলু পোস্ত।
তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কাছে একান্ত আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।